আমাদের গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে পেজ বা ওয়েবসাইটকে ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট এবং আরেকটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক ওয়েবসাইট বলতে বোঝায় যে সকল ওয়েব পেজে পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে, সে সকল ওয়েব পেজকে স্ট্যাটিক ওয়েব পেজ বলে। অর্থাৎ আ আমরা কোনো একটা ওয়েব পেজে যদি তার কনটেন্ট গুলোকে ফিক্সড করে দেই এবং আমরা যদি আগে থেকে এটাকে ফিক্সড করে রাখি, সো আ সেই ধরনের ওয়েব পেজগুলোকে বা ওয়েবসাইটগুলোকে আসলে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট বা ওয়েব পেজ। এবং ডাইনামিক হচ্ছে যে সকল ওয়েব পেজে পরিবর্তিত তথ্য প্রদর্শন করে, সে সকল ওয়েব পেজকে ডাইনামিক ওয়েব পেজ বলে। অর্থাৎ এখানে আমরা আমাদের কনটেন্ট ফিক্সড থাকবে না। আমরা যেকোনো সময় আমাদের কনটেন্টকে আপডেট করতে পারবো। সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। বুঝে গেছে? আচ্ছা। সো আশা করি স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট বোঝা গেছে। আচ্ছা, এখন আসো এদের তুলনামূলক বৈশিষ্ট্য। অর্থাৎ স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে কি সুবিধা রয়েছে? ১ম এ যদি আমরা একটু তাকাই, আ স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের কনটেন্ট ফিক্সড থাকে। অর্থাৎ এখানে আমাদের কনটেন্ট নির্দিষ্ট থাকবে এবং যেহেতু এখানে কনটেন্ট নির্দিষ্ট, আগে থেকেই সবকিছু ঠিক করা, সেক্ষেত্রে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে পেজগুলো দ্রুত লোডিং হয় এবং এই ধরনের ওয়েবসাইট নিয়ন্ত্রণ করা সহজ, তুলনামূলক বেশি নিরাপদ এবং উন্নয়ন খরচ কম। সো এখানে আমি যা কিছু বললাম এই সবগুলো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে, ঠিক আছে? এবং আমি যদি ডাইনামিক ওয়েবসাইট নিয়ে একটু কথা বলতে চাই, সো ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে হচ্ছে এটার সুবিধা হচ্ছে রান টাইমে আপডেট করা যায়। অর্থাৎ আ কোন ইউজার যদি সেখানে আম যেকোনো সময় ওয়েবসাইট আমাদের চলতেছে যেকোনো সময়ে আমরা এটাকে আপডেট করতে পারবো। অর্থাৎ এখানে আপডেট করা সহজ, ঠিক আছে? এবং ইউজার থেকে ইনপুট নেওয়া যায়। স্ট্যাটিক ওয়েবসাইটে কিন্তু আমরা ইউজার থেকে ইনপুট নিতাম না। আমাদের কিছু ফিক্সড কনটেন্ট থাকতো। সেগুলো হচ্ছে আমরা দেখাইতাম। ঠিক আছে? এবং ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা হয়, আমরা ইউজার থেকে ইনপুট নিতে পারবো। এখন এরপরে এখানে ই-কমার্স সুবিধা বেশি। আর আরেকটা কথা হচ্ছে, যদি কখনো আকার বড় হয় তাহলে এইটা নিয়ন্ত্রণ করা একটু কঠিন হয়ে যায়। আর কোয়েরি করে এখানকার ডাইনামিক ওয়েবসাইটের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে কোয়েরি করে তথ্য বের করা যায়। আচ্ছা, আমাদের শেষ যে আ আইসিটির যে শেষ অধ্যায়, সেখানে আমরা হচ্ছে এই এসকিউএল বা কোয়েরি নিয়ে কথা বলব এবং সেটা তোমরা বুঝতে পারবা। সো যেকোনো তথ্য হিউজ ডাটাবেস থেকে আমরা যেকোনো তথ্য বের করি। বিভিন্ন বিভিন্ন সিস্টেমে বা বিভিন্ন কমান্ড করে আমরা আ বড় একটা ডাটাবেস থেকে যেকোনো একটা স্পেসিফিক রেকর্ড বের করি। সেটাকে বলা হয় কোয়েরি। সো আশা করি স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে যেই তুলনামূলক বৈশিষ্ট্য ছিল, তোমরা এতটুকু বুঝছো। ঠিক আছে?